জামাত ইসলামী এমপি ও বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ তার তথাকথিত দ্বিতীয় বিবাহের কথিত কাবিননামা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। এখন এটা সোসাইটিতে এস্টাবলিশড। আপনি চমকে উঠবেন, অবাক হবেন যে একজন দ্বীনের কথা বলা, ইসলামের কথা বলা একজন লোক এরকম করতে পারে। দর্শক, দিনভর আমরা এই কর্মটা বিতর্কিত কিংবা তাকে বহিষ্কারের দাবি নানান কিছু করে এসেছিলাম, কিন্তু এটা তার দ্বিতীয় বিবাহ না। ওই নারীর সাথে তার যে সম্পর্ক, এটা বৈবাহিক সম্পর্ক না, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এ ধরনের কথা বলার কোনো উপাদান আমরা পাইনি। কিন্তু বাংলাদেশ সময় রাতে, বিশেষ করে গভীর রাতে এটা স্পষ্ট হলো, রাত 10টার পরে একদম স্পষ্ট হলো যে না, এটা আসলে দ্বিতীয় বিবাহ, দ্বিতীয় স্ত্রী কিছু ছিল না। মানে তিনি ধরা খেয়েছেন, কট খেয়েছেন। দর্শক, বিষয়টা কি দাঁড়িয়েছে? আমার দেশ সর্বপ্রথম এটা সামনে এনেছে, এরপরে ইত্তেফাক থেকে শুরু করে সমস্ত গণমাধ্যম, এমনকি যে কাজী এই বিবাহ রেজিস্ট্রেশন করেছেন সেই কাজীর একটা বক্তব্য, অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমও ভাইরাল হয়েছে। দর্শক, সেই কাজী যেটা বলছেন, যে হিসাবটা দেখেন, গাজী নজরুল ইসলাম এবং তার লোকজন বা তার টিম বলছে যে নারী তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু আমি সরাসরি দ্বিতীয় স্ত্রী হিসেবে অস্বীকার না করলেও এই কথা বলেছি যে গাজী নজরুল ইসলামের যে বয়স, 1951 সালে তার জন্ম, সেই হিসাবে 2008 সালে জন্ম নেয় একটা বাচ্চা মেয়ের সাথে স্বাভাবিকভাবে দ্বিতীয় বিবাহ হয়েছে, এটা যারা মনে করে তারা আসলে সামাজিক জ্ঞান রাখে না। আত্মীয় স্বজন, প্রথম স্ত্রী সবাই মিলে 70ঊর্ধ্ব এক বৃদ্ধের সাথে 18 বছরের এক নারীকে বিয়ে দিবে, এটা অসম্ভব। যদি স্বাভাবিক কোনো দ্বিতীয় বিয়ে হতো তাহলে তাকে 40, 45 বা 50 বছরের তালাকপ্রাপ্তা কিংবা বিধবা কোনো নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করতো। ইট ওয়াজ নর্মাল। বাট যেটা ঘটেছে এটা কিছুতেই নর্মাল না। কিন্তু একদম দ্বিতীয় স্ত্রী না, এর এত কনক্লুশন আমি যাইনি। কিন্তু হিসাবটা দেখেন, গাজী নজরুল ইসলাম এক এক সময় এক এক কথা দাবি করেছেন। তিনি প্রথমে দাবি করেছেন যে 17 জুন 2026 এই বিবাহের ঘটনা ঘটেছে, তিনি বিয়ে করেছেন এবং সবার সম্মতিতে, প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে করেছেন, অনুমতি নিয়ে। এবং প্রথম স্ত্রী যে বক্তব্য দিয়েছে গণমাধ্যমে, ভিডিও বক্তব্য দিয়েছে যে আমার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে, অতএব যারা অপপ্রচার বন্ধ না করবেন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। প্রথম কথা হচ্ছে যে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার এখানে তার নেই। গাজী নজরুল ইসলামের স্ত্রী হলো আইনগত সত্তা। গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রচার বা অপপ্রচার হচ্ছে, ব্যবস্থা নিলে তিনি নিতে পারেন, তার স্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, গাজী নজরুল ইসলামের স্ত্রী, তার স্ত্রী একজনই, মূলত প্রথম স্ত্রী, তিনি যে ভিডিও বক্তব্য দিয়েছেন ওটা একদম তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সেভাবে দিয়েছেন, ওটা কোনো স্বাভাবিক বক্তব্য না, এটাও এখন স্পষ্ট। তিনি যেটা দাবি করছেন যে 17 জুন এই নারীকে বিয়ে করেছেন আত্মীয় স্বজনের উপস্থিতিতে। কিন্তু কাজী সাহেব, বা সত্য চাপা থাকে না, একটা মিথ্যা সত্য বানাতে হাজারো মিথ্যা বলতে হয়, এরকম ঘটনা। কাজী সাহেব মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন যে আসলে এই যে ঘটনা ভাইরাল হয়েছে, ধামাচাপা এই ভিডিও ধারণ হয়েছে, তিনি যখন কট খেয়েছেন, কট খাওয়ার পরে এই বিবাহ রেজিস্ট্রেশন করতে তাকে বলা হয়েছে, একদম রিসেন্ট ঢাকা থেকে তাকে বলা হয়েছে। এবং ওই মেয়ে, ওই যে গাড়িতে বসে বক্তব্য দিয়েছে তার এই কথিত দ্বিতীয় স্ত্রী, সেখানেও একটা বিষয় কিন্তু স্পষ্ট, তিনি বলেছেন যে আমরা স্বামী স্ত্রী, আমি তার দ্বিতীয় স্ত্রী। এখন সেটা গাড়িতে বসে কেন? ওই সাইন দিতে যাচ্ছিলেন মনে হয়, সাতক্ষীরার শ্যামনগরে সাইন দিতে যাচ্ছিলেন। এর মানে আসলে এই কোথায় বসে বিবাহ অনুষ্ঠিত হয়েছে সেটাও কাজী জানেন না, এবং তিনি রেজিস্ট্রেশন করেছেন একদম এই ঘটনা জানাজানি হওয়ার পর। তো এই থেকে স্পষ্ট যে আগে যে বিবাহের দাবি করা হয়, এই দাবি সঠিক নয়। এখন বলতে পারেন যে না, মামুনুল হকের মতো শরীয়তি বিয়ে হয়েছে, রেজিস্ট্রেশনটা হয়তো বিপদে পড়ে এই ঘটনা জানাজানি হওয়ার পর, ফাঁস হওয়ার পর বা কট খাওয়ার পর হয়েছে, কিন্তু বিয়ে আগে হয়েছে।
কেউ কেউ এই সুধারণা পোষণ করতে পারেন যে না, এখানে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তাতে এই সুধারণা পোষণ করার কোনো সুযোগ নেই। কারণ দেখেন, ওই নারীর 22 জনের সিভিতে আনমেরিড লেখা, 17 জন বিয়ে হয়েছে, আর নিজের স্ত্রী 22 জনের সুপারিশ, যেহেতু নিজের স্ত্রীকে চতুর্থ শ্রেণীর কোনো একটা চাকরি, যিনি এসএসসি পাস, কোনো একটা চাকরি দেওয়ার সুপারিশ করবেন, এটা বাস্তবসম্মত নয়। একজন এমপির স্ত্রী, তাও আবার 18 বছর বয়স্ক, তাকে তো মাথায় তুলে নাচবেন যদি এরকম হয়ে থাকতো। তাকে চতুর্থ শ্রেণীর চাকরি কি করাবেন? আয়া টায়া ঝাড়ুদার, এগুলো এর চাইতে বড় চাকরি তো তাকে দেওয়া সম্ভব না। এটা কি হয়? হয় না। তাহলে যে চাঞ্চল্যকর তথ্য সাতক্ষীরার শ্যামনগরে সেই কাজী দিয়েছেন, সেটা থেকে স্পষ্ট যে আসলে, বা কনক্লুশনে যাওয়া যায় বা ব্যাখ্যা দেওয়া যায় যে ওই নারী যে কোনো কারণে হোক না কেন, একটা ডিউ লেটার নেওয়ার জন্য বা সুপারিশ নেওয়ার জন্য চাকরি প্রয়োজন, এ কারণে ওই এমপির কাছে এসেছে। তারপরে এমপির লোলুপ দৃষ্টি পড়েছে তার দিকে, এটা হয়ে থাকতে পারে। দৃষ্টি পড়ার পর তাকে হয়তো বা ভোগ করার চেষ্টা করেছে। তারপরে যখন, আর যেহেতু বুড়ো মানুষ এই আধুনিক যুগের এত বিশেষ বিষয় সম্পর্কে তো জানে না, পোলাপান হলে এটা ধরা পড়তো না। তারপরে ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে, ধরা খাওয়ার ঘটনার বেশ পরে, কিন্তু এটা প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 1 সপ্তাহ পরে এটা ফাঁস হয়ে, মানে আমরা জেনেছি বা এটা মিডিয়ায় তোলপাড়। কিন্তু এই ভিডিও মিনিমাম সপ্তাহখানেক আগে কেউ কেউ দাবি করছেন যে 13 তারিখের, 13 জুলাই, এই কয়দিন চেষ্টা করা হয়েছে যে ড্রাইভার বা আরো যারা কর দিয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ডিমান্ড মতো টাকা দেওয়া হয়নি, ম্যানেজ করা যায়নি, যার ফলে এটা সামনে এসেছে। অতএব এটা একটা ভয়াবহ রকমের একটা ঘটনা। গাজী নজরুল ইসলামের ভাগ্য ভালো যে ওই মেয়ের বয়স 18 বছর 3 মাস। যদি অপ্রাপ্তবয়স্ক হতেন তাহলে তাকে জেলে যেতে হতো। তো দর্শক, গা শিহরে ওঠার মতো ঘটনা, যে সাজানো নাটক, ধরা খাওয়ার পরে তারপরে কাবিন তৈরি করেছেন। এই কাবিন নামা দিয়ে আপনি পার পেলেন না। অনেকে তাকে ডিফেন্ড করতে কাবিন নামা সামনে আনছেন। আমি বলছি যে এই কাবিন নামা ভুয়া। এটা পরবর্তী তৈরি হয়েছে। একজন এমপি, আবার জামাত অধ্যুষিত এলাকা, একজন এমপির পক্ষে সাতক্ষীরার মতো জায়গায় জামাতের ও কাজীকে ম্যানেজ করে ভুংবাং একটা ইনস্ট্যান্ট কাবিননামা তৈরি করা কোনো ব্যাপার না, সেটাই করেছে। এটা সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এ ধরনের কাজ যাতে কেউ না করতে পারে, জামাত আশা করি তদন্তে সহায়তা করবে। এটা ডিফেন্ড করা আর কোনো চেষ্টা করবেন না। তো দর্শক, এবং আরেকটা ব্যাখ্যা, যে ঘটনার মোটিভ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা বাকি সার্কামস্টেন্সিয়াল এক্সপ্লেনেশন দেখে মনে হচ্ছে আমার কাছে ওই নারী, তিনি নিজেও গাজী নজরুল ইসলামকে ফাঁসানোর সাথে জড়িত থাকতে পারেন। বাইরে থেকে যেসব বখাটে এসে গাজী নজরুল ইসলামকে কর দিয়েছে, এটা কারণ যেভাবে ক্যামেরা সেট করা ছিল, এতে এটা পুরো পরিকল্পিত। ওই নারী আগেই সেট করতে বলেছেন, এরকম হয়ে থাকতে পারে। ওই নারীর সাথে হয়তো কিছু করার চেষ্টা করেছেন, অথবা ওই নারী হানি ট্র্যাপ হতে হিসাবে ব্যবহৃত হয়ে থাকতে পারেন, অথবা আগেও ওই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কারণ ক্যামেরার সামনে যখন যুবকরা কর দিয়েছে, তখন যে ভাষায় কথা বলেছে ওই নারী, নামের সাথেও মিলে না। সিভিতে এক রকমের নাম, কাবিন নামে এক রকমের নাম, ওই ক্যামেরার সামনে বলছেন আরেক রকমের নাম। তাতে মনে হয় যে তিনি এ ধরনের ঘটনা অভ্যস্ত। আর এই ভিডিও কিন্তু সাংবাদিক মাসুদ কামাল কিংবা ইলিয়াস, এদের কাছে এই ফাঁস হওয়ার 3-4 দিন আগেই পৌঁছে গিয়েছিল। এর মানে এটা চমকে ওঠার মতো ঘটনা। এটা দ্বিতীয় বিবাহ নয়, ধরা খাওয়ার পরে বিবাহ বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বলে মনে হচ্ছে।